নারীদের হায়েজ বা পিরিয়ডের সর্বনিম্ন সময় কতটুকু এবং সর্বোচ্চ সময় কতটুকু? দেখেন, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো লজ্জার কোনো বিষয় নয়। ইসলাম এখানে একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিষয় থেকে নিয়ে একেবারে হায়ার ক্লাসের সব বিষয়গুলো খুলে দিয়েছে। অনেক মা বোন জানে না যে পিরিয়ডের সর্বনিম্ন সময় কতটুকু আর সর্বোচ্চ সময় কতটুকু, যার ফলে নামাজ এটা তারা ভুল করে ফেলে। কখন নামাজ পড়তে হবে আর কখন নামাজ পড়তে হবে না এটা তারা বুঝতে পারে না। ইসলামে এই নারীদের পিরিয়ড বা হাইজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সময় কতটুকু এ নিয়ে কয়েকটা মতভেদ আছে। তবে আমরা যে মাযহাবটাকে ফলো করি, মাযহাবটার নাম কি? হানাফি মাযহাব। কি নাম? হানাফি মাযহাব। আমরা হানাফি মাযহাবটাকেই ফলো করে থাকি। হানাফি মাযহাব মতে একজন নারী সে যখন সাবালিকা হয় তখন থেকে তার যে পিরিয়ড শুরু হয়, এই পিরিয়ডটার সর্বনিম্ন সময় কতটুকু এবং সর্বোচ্চ সময় কতটুকু এক্ষেত্রে তিনি মত বর্ণনা করেছেন। একজন নারীর সর্বনিম্ন হায়েজ বা পিরিয়ডের সময় হচ্ছে 3 দিন। কয় দিন? 3 দিন। যদি কোনো নারীর 3 দিনের থেকে কম হয় তাহলে বুঝতে হবে ওইটা পিরিয়ড বা হায়েজ নয়, বরং সেটা হচ্ছে অসুস্থতা। আর সর্বোচ্চ হচ্ছে পিরিয়ডের সময় 10 দিন। যদি কোনো নারীর 10 দিনের থেকে অতিরিক্ত হয় তাহলে বুঝতে হবে 10 দিনের থেকে যা কিছু বেশি হবে ওটা তো আর পিরিয়ডের অন্তর্ভুক্ত হবে না, বরং সেটা তার অসুস্থতা। 10 দিন পার হয়ে গেলেই ব্যাস তাকে ফরজ গোসল করে তাকে এবার নামাজ পড়া শুরু করতে হবে। দেখেন, অনেকে এই বিষয়গুলো জানে না যে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। এখন কথা হচ্ছে যে 3 দিনের যদি কম হয়, 3 দিনের কম হয়ে বন্ধ হয়ে গেল, তাহলে তাকে বুঝতে হবে ওটা তার হায়েজ হয় নাই। সে যে 2 দিন বা 1 দিন নামাজ মিস করেছে, এই নামাজটা তাকে আদায় করতে হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কথাগুলো বলছি কেন? আমি কিন্তু আপনাদের বাসায় গিয়ে কথাগুলো বলতে পারবো না। আমি কি পারবো এগুলো বলতে? পারবো না। জুমার দিন আপনারা সবাই আসেন, এই জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেওয়া হয়। আপনারা অনেকেই পুরা ফ্যামিলির ধারক বাহক আছেন, স্বামীরা আছেন, বড় ভাই আছেন। এগুলো যখন আপনারা আপনাদের ওয়াইফের সাথে, ভাবির সাথে গিয়ে আলোচনা করবেন, তাকে শিখাবেন যে দেখো আজকে আমরা হুজরত থেকে শিখেছি যে এই বিষয়টার সর্বনিম্ন মেয়াদ এতটুকু, সর্বোচ্চ মেয়াদ এতটুকু। তুমি আজ থেকে বিষয়টা ফলো করবা। দেখবেন প্রায় 90% মেয়ে এগুলো জানেই না, যার ফলে নামাজ কখন পড়তে হয়, নামাজ কখন পড়তে হয় না। অনেক নারী দেখবে 10 দিন পার হয়ে গেছে, 15 দিন, 20 দিন, এরপরে নামাজ না পড়ে থাকে। তারা মনে করে যে আমি তো অসুস্থ, আমার জন্য নামাজ মাফ, এটা মনে করে। কিন্তু না, যখন 10 দিন পার হয়ে যাবে ব্যাস বুঝতে হবে এটা অসুস্থতা। যারা পুরনো, যাদের আগের থেকে হয়, 10 দিন যখন পার হয়ে যাবে তখন তাকে হিসাব করতে হবে যে আমার গত মাসে কয়দিন হয়েছে। যদি কারো গত মাসে 7 দিন হয় তাহলে এই মাসেও তাকে 7 দিন ধরতে হবে। বাকি 3 দিন যে অতিরিক্ত হলো, এই 3 দিন অসুস্থতার মধ্যে তার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা প্রতিটা মা বোনকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।